টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না বললেন শেখ হাসিনা। দেশবিরোধী চক্রান্ত রুখতে নৌকায় রায় দেয়ার আহ্বান। পৌষের শীত উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে বলছে ইসি। ডিসিএসপিকে ভয়ভীতি প্রদর্শন। লক্ষ্মীপুরে 1 আসনে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল। প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না প্রবাসী আয়। হুন্ডি রোধে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন অনেক ত্যাগ আর বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি। আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অস্ত্র খাতে যারা সংবিধান লঙ্ঘন করেছিল তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আর্থসামাজিক উন্নতি হয়েছে। ফরিদপুরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, চক্রান্ত করে ও টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না। 7 জনের নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। তবু শাহিনের ছবিতে বাকিটা জানাচ্ছেন ফারজানা শোভা। প্রায় 7 বছর পর আবারও ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষণ। আর তাই লাখো মানুষ অপেক্ষায়। সকাল থেকেই মিছিল, ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণিল সাজে যোগ দেয় জনসভাস্থলে। ভোটের বাকি মাত্র 4 দিন, তাই বিজয়ের প্রতীক লাল সবুজের পতাকা, ব্যানার, ফেস্টুনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের এ জনসভা দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ। দুপুর 3টায় মঞ্চে এলেন আওয়ামী লীগ সভাপতি। জবাব দেন জনতার আন্তরিক অভিবাদনের। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর আমল থেকেই আওয়ামী লীগের প্রত্যেকটি আমলে জনগণের মাথাপিছু আয় ও জীবনমানের উন্নতি হয়েছে। আর বিএনপি মানেই সন্ত্রাস, দুর্নীতি, হত্যা আর লুটপাটের দুঃশাসন। বিএনপি জামাতের ক্ষমতা আসা মানে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, লুটপাট আর দুঃশাসন। এই দুঃশাসনে দেশ অচল হয়ে যায়। আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে 2009 থেকে 2023 পর্যন্ত এই 15 বছর আওয়ামী লীগ সরকারে আছে। আজকে আওয়ামী লীগ এসে কি করেছে? আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। 2008 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। ডিজিটাল সেন্টার, 8,000-এর উপরে ডিজিটাল সেন্টার আজকে আমাদের দেশের মানুষকে সেবা দিচ্ছে। বিএনপি জামাত জোটের অত্যাচার, দুঃশাসন দেশকে পিছিয়ে দিয়েছিল অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একমাত্র নৌকা মার্কা জয়ী হলেই দেশ উন্নত হবে। শুধুমাত্র নৌকা মার্কা ভোট পেলেই আমি সরকারে আসতে পারবো আর উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে গড়তে পারবো। টাকা দিয়ে ফরিদপুরের জনগণকে কিনতে কেউ পারে নাই, পারবে না। বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, আওয়ামী লীগ সরকারে আছে বলে দীর্ঘ 15 বছর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, দেশ উন্নত হয়েছে। ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোট চান তিনি। আপনি আবারও ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের এই ফরিদপুরের প্রার্থী শামীম সহ সকল প্রার্থীকে জয়যুক্ত করবেন। 2041 সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গঠন করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মানুষ পুড়িয়ে ক্ষমতা দখল করতে চায়, বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একমাত্র নৌকায় দেশ এবং জনগণের কল্যাণে কাজ করে জানিয়ে আসছে 7 জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নৌকার পক্ষে রায় জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ফরিদপুর। জমজমাট নির্বাচনী প্রচারে মুখর সারা দেশ। উন্নয়নের নানান প্রতিশ্রুতি প্রার্থীদের মুখে।
পৌষের শীত উপেক্ষা করে সকাল সন্ধ্যা চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী বেছে নেয়ার কথা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন সমর ইসলাম। পৌষের শীত উপেক্ষা করে ঢাকার আসনগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। চট্টগ্রামে নির্বাচনী প্রচারে শহর বন্দর গ্রাম সর্বত্রই ছুটছেন প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীদের পাশাপাশি বিরামহীন প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। একসময় জামাতের দুর্গ হিসেবে পরিচিত লোহাগাড়া এবং সাতকানিয়ায় আওয়ামী লীগের বর্তমান সাংসদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এদিকে নির্বাচন বানচাল করতে বিএনপি চোরাগুপ্তা হামলা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছে। দুপুরে চাঁদপুর বালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গাজীপুর ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক কালিয়াকৈরের জানেরচালা এবং লতিফপুরে গণসংযোগ ও পথসভা করেন। নারায়ণগঞ্জ ১ আসনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গণসংযোগের সময় বলেন, রূপগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঝালকাঠি ২ আসনে মোল্লার হাটে নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু। খাগড়াছড়ির পানছড়ির পথে পথে ভোট চাইলেন নৌকার প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা। মাঠে সরব লাঙ্গল ও সোনালী আশের প্রার্থীও। রংপুরের ৬ আসনেই জমজমাট প্রচার চলছে। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন শহর বন্দর গ্রাম। নাটোর ২ আসনে নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। ঠাকুরগাঁও ২ বালিয়াডাঙ্গি হরিপুর আসনে নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম করে রেখেছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সহ ৫ জন প্রার্থী। এদিকে দলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঝিনাইদহ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ। নির্বাচন সামনে রেখে মোংলা সহ উপকূলীয় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কার্যক্রম জোরদার করেছে কোস্টগার্ড। সমর ইসলাম, ২১ টেলিভিশন। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মতো রাজধানীতেও চলছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা উঠান বৈঠক, নির্বাচনী সভা সমাবেশ করছেন, চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। পার্থসারথীকে সাথে নিয়ে জানাচ্ছেন দীপু শিকদার। পৌষের শীত উপেক্ষা করে ঢাকার আসনগুলোতে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ঢাকা ৩ আসনে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী নসরুল হামিদ। পরে জনসংযোগ করেন তিনি। বিশেষ করে নতুন ভোটাররা যারা এই প্রথমবার যারা ভোট দিতে যাবেন তাদের মধ্যে যে আনন্দ, এইটা আমি আগে লক্ষ্য করি না এরকম একটা অবস্থা, এবং খুবই উৎফুল্ল সবাই অপেক্ষায় আছে ৭ তারিখে সকলে একসাথে মিলে তারা ভোট দিবে। একই আসনের প্রচারে ব্যস্ত সময় পার করছেন অন্য প্রার্থীরাও। ভোটের পরিবেশ অনুকূলে আছে, ভালো আছে। এই পরিবেশটা যাতে কাঙ্ক্ষিত সময় যে ৭ তারিখ এবং এর পরের দিনও যাতে থাকে, বহাল থাকে। ঢাকা ৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী বাহাউদ্দিন নাসিম ইমাম ও আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেন। ভোটারদের কাছে যাচ্ছে, সাড়া পাচ্ছি, ব্যাপক সাড়া এবং উৎসাহ উদ্দীপনা মানুষের ভিতরে আছে, তরুণদের ভিতরে আছে, নারীদের ভিতরেও আগ্রহ আছে, ভোট দিতে যাবে এবং ভোট দিবে। এবার যারা নতুন ভোটার, যারা এই প্রথমবারের মতো ভোট দেওয়ার যারা, তাদের আগ্রহ আরও বেশি। এদিকে ঢাকা ১০ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস আহমেদ জনসংযোগ করেন ধানমন্ডি শুক্রাবাদ এলাকায়। তুলে ধরেন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। আমি আশাবাদী, আমি মানুষের কাছে আশাবাদী যে মানুষ নৌকার জয় ঘটিয়ে, আমার জয় ঘটিয়ে ঢাকা ১০ আসনকে একটা অন্য মাত্রা দেবে ইনশাআল্লাহ। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। সর্বোচ্চ পর্যায়ে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি ভোট কেন্দ্রে আনার জন্য। সবাইকে ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে হাত মিলিয়ে ভোট কেন্দ্রে আসুক। নতুন ভোটার হিসাবে আমাদের আনন্দ উচ্ছ্বসিত, যে উন্নয়ন করবে আমরা তাকে ভোট দেব। যে বেশি উন্নয়ন করেছে, যে নাকি যোগ্য, আমরা তাকেই ভোট দেব। প্রতীকের পাশাপাশি ব্যক্তিকে প্রাধান্য দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে চান ভোটাররা। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কাল থেকে ৮ দিনের জন্য
মাঠে নামছে সেনাবাহিনী। এদিকে সুষ্ঠু ভোট করতে না পারলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। বলেন, এ কারণেই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। জানাচ্ছেন শিউলি শবনম। জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর 5 দিন। ভোটার মাঠের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বুধবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী। বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে 10 জানুয়ারি পর্যন্ত নিয়োজিত থাকবে তারা। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণে নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, কমিশনের একটাই লক্ষ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। তা করতে না পারলে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পক্ষপাতহীন ভাবে কাজ করতে হবে। কে কোন দল মত কারো পক্ষেই কেউ কাজ করছে না। এছাড়া এবার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকবেন উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের পাশাপাশি সমগ্র বিশ্বের চোখ থাকবে এই নির্বাচনে। নির্বাচন কমিশনের নির্দেশনা সেটা যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন, এই নির্দেশনাই হলো একটাই কাজ সবার। আমরা যারা মাঠে থাকবো প্রত্যেকের জন্য, আপনারা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত, আপনাদের দায়িত্ব বেশি। এবার ভোটারদের যাতায়াত সুবিধার জন্য ভোটের দিন গণপরিবহন, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে বলে জানান জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। যানবাহনের উপরে এই আগে যে এমবার্গোটা ছিল এটা এবার একটু শিথিল করা হয়েছে বিকজ অফ বর্তমান প্রেক্ষাপটে একটা মানুষ ভোট কেন্দ্রে যেতে গেলে তার একটা যানবাহন লাগে। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোকে অ্যালাউ করা হয়েছে। তবে মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাস সহ বেশ কিছু যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেকের প্রতি বার্তা একটাই। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার ইসির আইন শাখার উপসচিব আব্দুস সালাম সই করা এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। এর আগে সোমবার লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির হুমকি দেওয়ার অভিযোগে পবনের শুনানি করে ইসি। চিঠিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন 30 ডিসেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনে রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে বদলি সহ ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে লক্ষ্মীপুরের নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে বলে প্রতিবেদন দেন। এদিকে গাজীপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী আলম মাহমুদের প্রার্থিতা বাতিল চেয়ে সিমিন হোসেন রিমির আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এদিকে বরিশাল 4 এ আওয়ামী লীগের শাম্মী আহমেদ ও বরিশাল 5 এ স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার প্রার্থিতা বাতিলই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আর ফরিদপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানি 1 সপ্তাহ পর নির্ধারণ করেছেন। অন্যদিকে যশোর 4 এ আওয়ামী লীগের এনামুল হক ও ময়মনসিংহ 11 এর আব্দুল ওয়াহিদের প্রার্থিতা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। গেল বছর রেকর্ড 13 লাখ কর্মী বিদেশ গেছেন। বাড়ানো হয়েছে প্রণোদনার হার। এছাড়া নির্ধারিত দরের চেয়েও বেশি দামে ডলার কিনেছে অনেক ব্যাংক। তারপরও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি রেমিট্যান্স। হুন্ডির কারণেই প্রবাসী আয়ে কাঙ্ক্ষিত গতি আসছে না বলছেন অর্থনীতিবিদরা। নতুন বছরে হুন্ডি নিয়ন্ত্রণ সহ মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। বাকিটা জানাচ্ছেন মেহেদি হাসান। বিদায়ী 2023 সালের প্রথম 11 মাসে বিদেশ যান 12,10,000 কর্মী। বছরের শেষ মাস ডিসেম্বরে যদি আরও 1 লাখও গিয়ে থাকেন, তবে গেল বছর 13 লাখেরও বেশি কর্মী বিদেশ গেছেন। জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো বলছে 2022 সালে বিদেশ যান 11,36,000 কর্মী। কিন্তু গেল বছর প্রায় 2 লাখ বেশি কর্মী কাজ নিয়ে বিদেশ যাওয়ার পরও খুব একটা বাড়েনি রেমিটেন্স। 2023 সালে দেশে রেমিটেন্স এসেছে মোট 2,192 কোটি বা 21.92 বিলিয়ন ডলার, যা 2022 সালের 21.29 বিলিয়ন ডলারের চেয়ে 2.88% বেশি।
বিদায়ী বছরের শেষ মাসে রেমিটেন্স বেড়েছে। ডিসেম্বরে রেমিটেন্স এসেছে $199 কোটি। আগের মাস নভেম্বরেও $193 কোটি রেমিটেন্স পাঠান প্রবাসীরা। মূলত বছরের শেষ প্রান্তিকে প্রণোদনার হার 2.5 থেকে বাড়িয়ে 5% করার পরই রেমিটেন্সে কিছুটা গতি বাড়ে। যদিও কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দরে রেমিটেন্স এনেছে। আমাদের যে লোক গিয়েছে রেকর্ড 1.3 মিলিয়ন, 13 লক্ষ লোক এই বছর বাইরে গিয়েছে। তার আগের বছর 11 লক্ষের উপর লোক বাইরে গিয়েছে। তো তার আগের বছরও বাইরে গিয়েছে অনেক। তো এই 3 বছরের যে বিশাল লোক জনগোষ্ঠী বাইরে গেল, তাদের রোজগারটা কিন্তু এখনো রেমিটেন্সে রিফ্লেক্টেড হয়নি। তো এখানে টাকা পাচার হচ্ছে ব্যাপকভাবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা না বাড়িয়ে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা হলে রেমিটেন্স বাড়বে। প্রণোদনা দিয়ে কোনো লাভ হয় না। যেটা লাভ হয় সেটা হলো এক্সচেঞ্জ রেটকে ইউনিফাইড করে একটা ডেপ্রিসিয়েটেড লেভেলে, যেটা আসলে প্রণোদনা দেওয়ার পরে যে দাম হচ্ছে সেই দামই আমি দেবো তাদেরকে, কিন্তু বাজার ভিত্তিক। আমি প্রণোদনা সবকিছু দিয়ে 118 টাকায় দিচ্ছি, সেটা আমি 120 টাকা করে সবার জন্য একই রেট করে দিই। হুন্ডি সহ বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা সম্ভব হলে নতুন বছরের রেমিটেন্স প্রবাহে গতি আসবে বলে আশা বিশ্লেষকদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি নিজেই নিজেদেরকে জনগণ থেকে পৃথক করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপি সহিংসতা সৃষ্টি করবে এমন তথ্য আছে বলেও জানান তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। নির্বাচনী প্রচারে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বোঝা যায় যে ভোট হবে অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক। নির্বাচন উপলক্ষে দলের পক্ষে সব রকমের প্রস্তুতি নেওয়া আছে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় তিনি নির্বাচন বানচালে বিএনপির ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান। কারণ তারা আন্দোলন করে সফল হয়নি, তারা জানে নির্বাচনেও তাদের হেরে যাওয়ার কোনো বিকল্প নেই। এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা অবিচল, আমরা অটল। আমাদের উপরে এই নির্বাচন অনুষ্ঠান ইতিহাস অর্পিত দায়িত্ব। এই দায়িত্ব আওয়ামী লীগকে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগকে পালন করতেই হবে। দেশের আইন সম্পর্কে বিদেশিদের ধারণা না থাকার কারণে ডক্টর ইউনূসের রায় নিয়ে নেতিবাচক কথা বলছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ডক্টর ইউনূসের বিচার প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে হয়েছে, দ্রুততার সাথে হয়নি বলে মন্তব্য করেন তিনি। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের 1 থেকে 7 তারিখ পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি ব্যর্থ হয়েছে। আদালতে সব স্বাভাবিক বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিদেশিরা তো আমাদের দেশের আইনি ব্যবস্থা সম্বন্ধে বা এই সম্বন্ধে কোনো কিছুই জানে না। আমাদের দেশের আইনগত পদ্ধতি প্রক্রিয়া সম্বন্ধে তাদের তো আমার মনে হয় যে ওনাদের অত পরিষ্কার ধারণা নাই, যার কারণে আমাদের এখান থেকে যেটা বলা হয় তারা সেটাই হয়তো ফলো করেন, তারা সেটা অনুসরণ করে তার বক্তব্য রাখেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা এখানে ছিলেন তারা হয়তো কোনো কারণেও, যেমন আপনি বলছেন এটা রাজনৈতিক দলের কথা, ওই রাজনৈতিক দল তো সরকার যা করে বা রাষ্ট্র যা করে তারই তো বিরোধিতা করে, তো সেটা তো তাদের রাজনৈতিক কারণেই করছে এবং তারাই হয়তো এটাকে বিভিন্ন দেশে রংচং দিয়ে সঠিক তথ্য প্রদান না করে তারা বিভিন্ন দেশের কাছে এটা পাঠাচ্ছে। অর্থনীতির সার্বিক সূচক অনুযায়ী 2041 সালের মধ্যেই বাংলাদেশ উন্নত দেশের কাতারে স্থান করে নেবে। এজন্য ব্যবসা বাণিজ্যের পরিবেশের আরও উন্নতি জরুরি। বাড়াতে হবে বিনিয়োগ। জাতীয় রাজস্ব বোর্ডকেও নিতে হবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এমনটাই জানান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প 2041 নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI-এর গোল টেবিল বৈঠক। বক্তারা জানান, বৈশ্বিক বাস্তবতায় অর্থনীতির কিছু সূচক নেতিবাচক ধারায় রয়েছে, তবে এই পরিস্থিতির উন্নতি হবে। ডলার সংকট কাটাতে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। আমরা মার্কেট বেসের যত কাছাকাছি নিতে পারি এই মুহূর্তে নিয়ে থ্রু আ সিস্টেম্যাটিক প্রসেস
এবং একটা মিডিয়াম টার্মের মধ্যে আমাদেরকে এটা মার্কেট বেসডে নিতে হবে। এই সময় বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ঘিরে আগামী দিনে ব্যবসার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কার কথা জানান কেউ কেউ। রাজস্ব আদায় বাড়াতে এনবিআরকে আরও ব্যবসাবান্ধব হওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। ট্যাক্সেশন সিস্টেম আমি কোনোভাবেই বলতে পারি না যে এটাকে ব্যবসায়ী বান্ধব বা বিনিয়োগ বান্ধব। সিম্পলি ব্যবসায়ীদের টাকাকে কিভাবে নিয়ে যাওয়া যায় এই আইন দ্বারা সেইভাবে ব্যবস্থা করে রাখা। একেবারেই এনবিআর বেশি খারাপ হলে এই পর্যায়ে কেউ উঠতেই পারতেন না। সবের পকেট থেকেই আজকে আর স্যুট কোট প্যান্ট পরে হয়তো হাতেম সাহেবের আশা এখানেও হতো না যে আপনারা সবাই সঠিক পণ্যের মূল্য ডিক্লারেশন করবে, আমরা কিন্তু আর মিনিমাম ভ্যালু রাখলাম না। আপনারা এগিয়ে আসেন, আমরাও এগিয়ে আসবো। নতুন বছরেও ডলার সংকটের পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণে কিছু বাধা থাকতে পারে বলে মনে করছে এফবিসিসিআই। অনেক কিছু বুঝেন জানেন। প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বলেন, নির্বাচনের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কার কিছু নেই। অনেক কমপ্লেক্সিটির ভিতরে কাজ করে, ওপেননেস নিয়ে কাজ করে আমরা কিন্তু আগাচ্ছি। ইন অল প্রেডিকশনস আমরা যারা শিক্ষিত মানুষ আছি তাদেরকে ভুল প্রমাণ করে বাংলাদেশ প্রমাণ করেছে যে বাংলাদেশ পারে। বিনিয়োগ ও রপ্তানি বাড়িয়ে উদ্যোক্তারা অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন, অভ্যন্তরীণ বাজারও বড় হচ্ছে, আর এটাই বাংলাদেশের শক্তি বলছেন বাণিজ্য সচিব। এফটিএ বিষয় আমরা কিন্তু এফটিএ বা কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার জন্য। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দলের যেসব প্রার্থী গণমাধ্যমে বক্তব্য দিয়ে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রংপুর সদর উপজেলার হরিদেবপুর, পানবাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের তিনি বলেন, গণমাধ্যমে প্রচার পাওয়ার জন্য দলের কিছু প্রার্থী এসব করেছেন। জি.এম. কাদের বলেন, নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, এটা বন্ধ করা যায় না। সরকার এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তাদের আন্তরিকতা দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাহার সবসময় সব নির্বাচনই হয়, আমাদের যে কোনো নির্বাচন এটা হয়েছে। এবার রাজনৈতিক পরিস্থিতিটা একটু ঘোলাটে হয়, অনেকে হয়তো প্রেসের কাভারেজ অথবা যে কোনো কারণে প্রেসের সামনে এসে কিন্তু বলতে চান। এই প্রেসের মাধ্যমে স্টেটমেন্ট দিয়ে সরে আসাটা আমরা মনে করি শৃঙ্খলা বিরোধী এবং এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। নির্বাচনের নাশকতার তথ্য কেউ জানালে তাকে পুলিশের পক্ষ থেকে 20,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা রেঞ্জের পুলিশ সুপারদের সাথে সভা শেষে দুপুরে তিনি কথা জানান। ধর্মীয় সংখ্যালঘুরা যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এজন্য সকল পুলিশ সুপারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে কোনো ধরনের নাশকতা যদি কেউ চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দেশবাসীকে আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে আসুন, আমরা আপনাদের পাশে আছি। বরিশাল 2 আসনে বানারীপাড়ার উদয় কাঠিতে নির্বাচনী সহিংসতায় অন্তত 20 জন আহত হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে 12টি মোটরসাইকেল। প্রত্যক্ষদর্শী পুলিশ জানায়, স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজুর কর্মীদের সাথে নৌকার প্রার্থী রাশেদ খান মেননের সমর্থকদের এই সংঘর্ষ হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়। এদিকে বরিশাল 5 আসনের বটতলা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী জাকিদ ফারুক শামীমের বাসার সামনে প্রচার চালাতে গিয়ে বাধার মুখে পড়েন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপনের স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা ও তার কর্মীরা। কুমিল্লা 2 আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমদ মেরির নির্বাচনী জনসভা হয়েছে। উপজেলার মানিকাচর এল উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথি বক্তব্যে সেলিম আহমদ মেরি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেন। চুয়াডাঙ্গা 1 আসনে ফিজ প্রতীকে
ফ্রিজ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এম এ রাজ্জাক খান নির্বাচনী জনসভা করেছেন। পুরাতন স্টেডিয়াম মাঠে এ সভায় সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিলরুবা তনু, জিপু চৌধুরী ও আবদুল্লাহ আল মাহমুদ। সভায় এম এ রাজ্জাক খান জয়ী হলে চুয়াডাঙ্গায় বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থান সৃষ্টি ও সর্বক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেন। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নোয়াখালী ভোটের মাঠে এখন জমজমাট প্রচার। জেলার ৬টি আসনের কয়েকটিতে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। তবে নোয়াখালী ৫ আসনে অনেকটাই নির্ভর দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ আসনে লড়ছেন জাতীয় পার্টি সহ ৪ দলের প্রার্থী। ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট, উন্নয়নের ধারাবাহিকতার পাশাপাশি নোয়াখালী বিভাগ চান তারা। বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উপকূলীয় জেলা নোয়াখালী গত ১.৫ দশকের উন্নয়নে এখন বদলে যাওয়া এক জনপদ। উন্নত হয়েছে যোগাযোগ খাত। নোয়াখালী কুমিল্লা 4 লেন সড়কে কমেছে যানজট, যোগাযোগও সহজ করেছে। সবুজের বুক চিড়ে পাকা সড়ক চলে গেছে প্রত্যন্ত অঞ্চলে। এছাড়া উন্নয়ন তালিকায় যুক্ত হয়েছে প্রতি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মডেল মসজিদ সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের নতুন ভবন। ৫ উপজেলা এখন ভূমিহীন মুক্ত। জমিসহ ঘর পেয়েছে ৩,৫৭২ পরিবার। উন্নয়নে সন্তুষ্ট জেলার মানুষ ৭ জানুয়ারি পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান। আগামীর এমপির কাছে জেলাবাসীর চাওয়া নোয়াখালী বিভাগ ও একটি বিমানবন্দর। নৌকার জয় জয়কার শোনা যাচ্ছে এবং আমরা আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করবে। আমরা চাই পুরুষদের পাশাপাশি ওনাদের যে জব সেক্টরে ওনাদের যে প্রাধান্যটা ওইটা নারীরাও সেই সাপেক্ষে পাক, আর তার নারীদের প্রাধান্যটা অনেক বেশি পাক। আমরা তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে যারা কাজ করে যাবেন সেই ধরনের সরকারকে চাই। নোয়াখালী ১ আসনে আবারও এইচ.এম. ইব্রাহিমের সাথে লড়াই হবে সোনাইমুড়ি উপজেলার পদত্যাগ করা চেয়ারম্যান খন্দকার আর আমিনের। এ আসনে লড়ছে গণফ্রন্ট, জাসদ, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস। নোয়াখালী ২-এ ২ শিল্পপতির লড়াই। বর্তমান এমপি আরটিপির চেয়ারম্যান মোর্শেদ আলমের সাথে তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিকের লড়াইয়ের আভাস মিলছে এ আসনে। এছাড়া ভোটে আছে জাপা, জাসদ, কল্যাণ পার্টি ও বিএনএফ। নোয়াখালী ৩-এ গ্লোব ফার্মাসিউটিক্যালসের এমডি মামুনুর রশিদ কিরণকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সঙ্গে। লড়াই আছে জাপা, জাসদ ও সাম্যবাদী দল। ৪-এ বর্তমান এমপি একরামুল করিম চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন। লড়াই আছে জাপা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। নোয়াখালী ৫-এ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকটাই নির্ভর। এ আসনে ভোটে লড়ছে জাপা, জাসদ সহ আরও ৪ দল। ৬-এ মোহাম্মদ আলীর বিপক্ষে লড়ছেন জাপার মুশফিকুর রহমান ও সাংস্কৃতিক মুক্তিজোটের মোজাম্মেল হক। জেলার সবগুলো আসনেই জয় আশাবাদী জেলা নেতৃত্ব। বিএনপি জামাত উঠে পড়ে লাগছে, তারা জ্বালা পোড়াও করতেছে, মানুষ পড়তেছে, আগুন সন্ত্রাস করতেছে, নানান ধরনের ধ্বংসাত্মক কাজ করতেছে। এই ধ্বংসাত্মক কাজগুলো তারা করতেছে শুধু ইলেকশনকে বানচাল করার জন্য। আর এসব হুমকিতে কোনো কাজ হবে না। ইনশাল্লাহ দেশের উন্নয়নের গতিতে চলবে। সুশীল সমাজের প্রতিনিধিরা জানালেন উন্নয়নের পক্ষেই রায় দেবে ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে শহরের সুবিধা গ্রামেও তিনি পৌঁছে দেবেন। এর ছোঁয়া কিন্তু আমরা অলরেডি পাওয়া শুরু করেছি। জেলায় এবার ভোটার সংখ্যা ১৬,৩২,৭৬১ জন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন। শীতে নাকাল উত্তরাঞ্চল সহ সারা দেশ। বাড়ছে কোল্ড, ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি জ্বর সহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বেশি বিপাকে শিশু, বৃদ্ধ আর খেটে খাওয়া মানুষ। আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল।
সপ্তাহ জুড়ে গড় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করছে উত্তরে জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সাথে বেড়েছে হিমেল বাতাসের প্রকোপ। আজকে 2 দিন ধরে খুবই ঠান্ডা বাতাস, কুয়াশার জন্য কাজ করা যায় না, প্রচন্ড ক্ষতি করে। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর ভিড়। শীতজনিত রোগও অনেক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন আমাদের সকাল হসপিটালের আউটডোরে প্রায় 2 থেকে 250 শিশু আসে। তার মধ্যে যারা অল্প অসুস্থ তারা চিকিৎসা নিয়ে চলে যায়, যারা বেশি অসুস্থ তাদেরকে ইনডোরে ভর্তি করা হচ্ছে। ঠান্ডাজনিত শিশু ও বৃদ্ধ রোগীর চাপ গাইবান্ধার হাসপাতালগুলোতেও। জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম অবস্থা, বিপাকে রোগীর স্বজনেরাও। আজকে 4 দিন হলো, তা আজকে আমি চলে যাবো, ডাক্তার লিস্ট দিবে আজকে। আমার বাচ্চা দুটোই সুস্থ আছে। এখানে মনে করো অনেকজন রোগী, শুধু অনেক লোক আছে, কিন্তু বাথরুমের সমস্যা। এখান থেকে আবার সিরিয়াস হলে দোতলায় দেওয়া লাগে। শীতজনিত ডায়রিয়াটা এখানে মারাত্মক আকারে ধারণ করেছে এবং বিশেষ করে বাচ্চারা আক্রান্ত হচ্ছে বেশি এবং বয়স্ক লোকজনেরা আক্রান্ত হচ্ছে বেশি। রংপুরও বেড়েছে ঠান্ডার প্রকোপ, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামও বেড়েছে কুয়াশার দাপট, বেলা গড়িয়ে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের প্রকোপ। শীতজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম 12 কেজির সিলিন্ডার 29 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন সংস্থাটি। আজ সন্ধ্যা থেকে 12 কেজি এলপিজি 1433 টাকায় কিনতে হবে ভোক্তাদের। এর আগে ডিসেম্বরে 23 টাকা বাড়িয়ে 1404 টাকা দাম নির্ধারণ করেছিল বিইআরসি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে এলজিপির দাম বাড়ানো হয়েছে বলে জানান বিইআরসি। আর গাড়িতে ব্যবহৃত এলজিপি প্রতি শেষ করব রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টাকা ছড়িয়ে ভোট কেনা যাবে না বললেন শেখ হাসিনা। দেশবিরোধী চক্রান্ত রুখতে নৌকায় রায় দেওয়ার আহ্বান। পৌষের শীত উপেক্ষা করেই চলছে নির্বাচনী প্রচার। যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। কাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থ হবে বলছে ইসি। ডিসিএসপিকে ভয় ভীতি প্রদর্শন। লক্ষ্মীপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল। প্রত্যাশা অনুযায়ী বাড়ছে না প্রবাসী আয়। হুন্ডি রোধে মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল।